পাতরাতু। চারপাশের সবুজ প্রকৃতি মনকে শান্ত করে দেয়। দূষণমুক্ত বাতাস এবং সবুজের সমারোহ শহুরে জীবনের ক্লান্তিকে একেবারে দূর করে দেয়। পাহাড়ি পথে আঁকাবাঁকা রাস্তা দিয়ে গাড়ি চালানোর অভিজ্ঞতা বেশ রোমাঞ্চকর। পাহাড়, অরণ্য, বিশাল জলাশয়, নদী, ঝর্ণা আর সবুজ ভ্যালির সমন্বয়ে প্রকৃতির এই শান্ত স্নিগ্ধ রূপের মাঝে পাতরাতু ড্যামের তীরে ঝাড়খণ্ড ট্যুরিজমের আরামদায়ক থাকার জায়গা, ঠিক যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো সুন্দর। এই ভিডিওতে থাকছে কিভাবে সহজে পাতরাতু পৌঁছানো যায়। খোঁজ দেব পাতরাতুতে থাকার সেরা ঠিকানার। এখানে ভালো খাওয়া দাওয়া কোথায় করা যায়। অবশ্যই জানাবো পাতরাতু কিভাবে ঘুরবেন। এরই সাথে কত খরচ হবে সেটা তো অবশ্যই জানাবো, এবং এখানে ঘোরার সেরা সময় কোনটি। এছাড়াও পাতরাতু ট্যুরের যাবতীয় প্রয়োজনীয় তথ্য। তাই সবকিছু জানতে আমার সঙ্গে থাকুন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। গুড মর্নিং, আমি আপনাদের হোস্ট শোভন। আজ আমরা বেরিয়েছি পাতরাতু ভ্রমণের উদ্দেশ্যে। আমরা মানে আমি, শ্রাবণী আর শোভনিকা। আজ মে মাসের সেকেন্ড শনিবার। এখন ভোর 3টে। ব্যারাকপুর থেকে স্টার্ট করেছি। ডানলপ, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, বোকারো হয়ে মোট 410 কিলোমিটার পথ অতিক্রম করে 6 ঘন্টা থেকে 7 ঘন্টার মধ্যে পৌঁছাবো পাতরাতু। বুঝতেই পারছেন আমি পাতরাতু চলেছি গাড়ি নিয়ে কলকাতা থেকে সড়ক পথে। আপনারা পাতরাতু পৌঁছানোর জন্য শুক্রবার অফিস করে হাওড়া থেকে রাত 9:10-এর 18615 ক্রিয়াযোগা এক্সপ্রেস ধরে সকাল 5:10-এ রাঁচি নামুন। ভাড়া পড়ে স্লিপার ক্লাসের জন্য 265 টাকা, থার্ড এসি ইকোনমির জন্য 650 টাকা, থার্ড এসির জন্য 705 টাকা, সেকেন্ড এসির জন্য 1000 টাকা এবং ফার্স্ট ক্লাস বা ফার্স্ট এসির জন্য 1675 টাকা। এছাড়াও হাওড়া থেকে শনিবার সকাল 6:05-এর 12019 শতাব্দী এক্সপ্রেস ধরে দুপুর 1:15-এ রাঁচি নামুন। ভাড়া পড়ে এসি চেয়ার কারের জন্য 1070 টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসের জন্য 1915 টাকা। রাঁচি স্টেশনের বাইরে থেকে পাতরাতুর জন্য গাড়ি বুক করুন। ভাড়া পড়বে ঘন্টা হিসাবে গেলে 120 থেকে 140 টাকা, অথবা কিলোমিটার হিসাবে গেলে 14 টাকা থেকে 16 টাকা প্রতি কিলোমিটারে। পাহাড়, অরণ্য, নদী, ঝর্ণা এবং ড্যামের মতো প্রাকৃতিক উপাদানের চমৎকার সমন্বয়ে এই পাতরাতু। এই বৈচিত্র্যপূর্ণ ভূপ্রকৃতি পাতরাতুকে অন্যান্য ভ্রমণ গন্তব্য থেকে আলাদা করে, আমাদেরকে প্রাকৃতিক শোভা উপভোগ করার সুযোগ করে দেয়। প্রতিটি ঋতুতেই পাতরাতু নিজস্ব এক বিশেষ সৌন্দর্য দেখা যায়। কখনো সবুজ পাহাড়, কখনো কুয়াশাচ্ছন্ন আকাশ, আবার কখনো কানায় কানায় পরিপূর্ণ ড্যামের জল, কখনো বা অবিরাম বয়ে চলা নদী এবং পাথরের ধাক্কা খেয়ে বিশাল গতিতে নেমে আসা ঝর্ণার জল। সব মিলিয়ে পাতরাতু যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস। যারা শহরের কোলাহল থেকে মুক্তি পেতে চান এবং নীরবতার মাঝে কিছুটা সময় কাটাতে চান, তাদের জন্যই তো এই জায়গা। পাতরাতুর অসাধারণ প্রাকৃতিক দৃশ্য সত্যিই মুগ্ধ করার মতো। বর্ষাকালে এই সবুজ আরো ঘন, আরো প্রাণবন্ত হয়ে ওঠে।
উপত্যকাকে ঘিরে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো যেন নীরব প্রহরী, যারা যুগ যুগ ধরে এই উপত্যকার সৌন্দর্যকে রক্ষা করে চলেছে। পিথরিয়া হয়ে পাতরাতু যাওয়ার রাস্তাটি এতই মনোরম যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে দীর্ঘ পথও যেন নিমেষে পার হয়ে যায়। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি শহর থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে এবং ভালো সড়ক যোগাযোগের কারণে কম দিনের ছুটিতেও পাতরাতু ছুটি কাটানোর একটি দারুণ বিকল্প। এছাড়াও প্রকৃতির একেবারে কাছাকাছি সময় কাটানোর জন্য সরোবর বিহার এবং পর্যটন বিহারের মতো থাকার ব্যবস্থা আছে, যা আমাদের দৈনন্দিন জীবনের চাপ এবং ক্লান্তি ভুলিয়ে দিতে সাহায্য করে। ছোট ছোট সুন্দর কিয়স্ক, আর সেই কিয়স্কে বসে ড্যামের অপরূপ দৃশ্য আর সূর্যাস্তের দৃশ্য। পাতরাতুর এই চারিদিকের চিরসবুজ এবং নীল ড্যামের জলের সঙ্গে সামঞ্জস্য রেখে এই অপরূপ সুন্দর থাকার জায়গা। ক্যাম্পাসের মধ্যে ছোটদের খেলার জন্য চিলড্রেন পার্ক, ছোট বড় বিভিন্ন সুন্দর সুন্দর স্কাল্পচার, এই বিশাল বড় ড্যামের জলে বোটিং করা, আর রিসর্টের সুইমিং পুল এই ভ্রমণের পূর্ণতা এনে দেয়। আর এই সবের মাঝে পালানি ওয়াটারফলের কথা ভুললে চলবে না। সবুজ পাহাড়, সাদা জলধারা এবং আশেপাশের উঁচু উঁচু সবুজ পাহাড়ে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য এক অসাধারণ স্পটে পরিণত করেছে, যার প্রতিটি ফ্রেমে প্রকৃতির এক মনোমুগ্ধকর ছবি ধরা পড়ে। ঝর্ণাকে ঘিরে এই পার্ক ঠিক যেন স্বর্গের উদ্যান। পালানি ঝর্ণার পথটিও বেশ আকর্ষণীয়, আর পাতরাতু ঘুরতে আসলে এটি মাস্ট ভিজিট স্পট। বলা যায় পাতরাতুর প্রাকৃতিক সৌন্দর্যের ভান্ডারে পালানি ঝর্ণা একটি উজ্জ্বল আলোর মতো। এই ঝর্ণা পাতরাতুকে উইকেন্ডে ছুটি কাটানোর জন্য অসাধারণ গন্তব্য করে তুলেছে। পাতরাতুতে আরামদায়ক থাকার জন্য ঝাড়খণ্ড ট্যুরিজমের দুটি ইউনিট আছে। দুটি ইউনিটই পাতরাতু ড্যামের একেবারে পাশে অবস্থিত, আর দুটো ইউনিটই একদম পাশাপাশি। একটি সরোবর বিহার পাতরাতু লেক রিসর্ট, যার মধ্যে 9টি শয্যার 2টি ডরমেটারি আছে, ভাড়া 5,850 টাকা প্লাস জিএসটি। 6টি শয্যারও 2টি ডরমেটারি আছে, যাদের ভাড়া 3,900 প্লাস জিএসটি। সেকেন্ড ফ্লোরে 8টি এসি ডবল বেড রুম আছে, যার ভাড়া 2,300 টাকা প্লাস জিএসটি। এর মধ্যে দুজনের ব্রেকফাস্ট ধরা আছে। আর থার্ড ফ্লোরেও 8টি ডবল বেড এসি রুম আছে, যার ভাড়া 2,500 টাকা প্লাস জিএসটি। এই ভাড়াতেও দুজনের ব্রেকফাস্ট ধরা থাকে। দ্বিতীয়টি পর্যটন বিহার পাতরাতু। এখানে 4টি এসি স্যুট আছে, যার ভাড়া 5,000 টাকা প্লাস জিএসটি। আর 16টি এসি ডবল বেড রুম আছে, ভাড়া 3,500 টাকা প্লাস জিএসটি। প্রতি রুম থেকেই লেকের অপরূপ ভিউ পাওয়া যায়। এই হোটেলের দেওয়াল 21 একর জমি জুড়ে সুন্দর পেন্টিং দ্বারা সুসজ্জিত। রিসর্টের প্রবেশদ্বার, দেওয়াল এবং স্তম্ভগুলি অপূর্ব সুন্দর স্ট্যাচু আঁকা। রিসর্ট দুইটি অবিশ্বাস্য সুন্দর প্রকৃতি এবং প্রচুর সবুজের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, যা প্রকৃতিপ্রেমীদের জন্য একেবারে আদর্শ। এখানে খাওয়ার জন্য এদের নিজস্ব ক্যান্টিন আছে, যেখানে খাবারের গুণগত মান সত্যিই খুব ভালো।
এবং দাম একেবারেই সাধ্যের মধ্যে, তাই খাবার জন্য অন্য কোনো ঠিকানার কথা ভাবতেই হয় না। এছাড়াও বাইরে দু একটা রেস্টুরেন্ট আছে, কিন্তু সেগুলি খুবই সাধারণ মানের। এবার তাহলে ট্যুর প্ল্যানটা একটু দেখে নেওয়া যাক। হাওড়া থেকে রাতের ট্রেন ধরে সকালে রাঁচি পৌঁছে রাঁচি স্টেশনের বাইরে থেকে গাড়ি বুক করে 33 কিলোমিটার দূরে রামগড় ভ্যালি এবং চুট্টুপালু ভ্যালি ঘুরে চলে আসুন 37 কিলোমিটার দূরে পাতরাতু। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়ুন 5 কিলোমিটার দূরে পালানি ওয়াটারফলস দেখতে। এরপর চলে আসুন 11 কিলোমিটার দূরে পাতরাতু ভ্যালিতে। ভ্যালির সৌন্দর্য উপভোগ করুন, আনন্দ করুন, সেলফি তুলুন এবং ছবি তুলে ফিরে আসুন রিসর্টে এবং এখানে গাড়িকে ছেড়ে দিন। এরপর রিসর্টে লাঞ্চ করে বেশ ভালো করে রেস্ট করে নিন। বিকাল 5টা সাড়ে 5টায় উঠে পাতরাতু লেক এবং রিসর্টে ঘুরে বেড়ান। লেকের ধারে বসে সূর্যাস্তের মুহূর্ত উপভোগ করুন। সন্ধ্যার পর রিসর্ট এবং লেকের সৌন্দর্যকে উপভোগ করুন। রাতে ডিনার করে একটা ভালো ঘুম। সকালে ঘুম থেকে উঠে পাতরাতু লেকের চারিপাশটা আবার ঘুরে দেখুন। ফ্রেশ হয়ে রেডি হয়ে রিসর্টে ব্রেকফাস্ট করে চেক আউট করুন। তারপর গাড়ি নিয়ে চলে আসুন রাঁচি স্টেশন। চলুন একটু দেখে নিই এখানে ঘোরার সেরা সময় কোনটি। অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত পাতরাতু ঘোরার সেরা সময়। অক্টোবর মাসে বর্ষা বিদায় নেয়ার পর প্রকৃতি সতেজ এবং সবুজ থাকে। আবহাওয়া হালকা ঠান্ডা হতে শুরু করে দেয়। মার্চ মাস শীতের শেষ এবং বসন্তের আগমনী বার্তা। আবহাওয়া হালকা উষ্ণ হতে শুরু করে, তবে দিনের বেলা ঘোরার জন্য আরামদায়কই থাকে। তাই শীতের শুরু থেকে শীতের শেষ এখানে ঘোরার জন্য আদর্শ। এছাড়াও যারা প্রকৃতিকে ভালোবাসেন এবং অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য বর্ষাকাল পাতরাতু ঘোরার সেরা সময়। বর্ষার জলে ধুয়ে প্রকৃতি আরও প্রাণবন্ত ও সবুজ হয়ে ওঠে। গাছের পাতা থেকে ধুলো সরে যায় এবং তারা আরো সতেজ ও উজ্জ্বল হয়ে যায়। পাহাড়ের ঢালে সবুজের সমারোহ চোখ এবং মনে শান্তির পরশ বুলিয়ে দেয়। বর্ষার জলে এই ড্যাম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বিশাল জলরাশির এই দৃশ্য একদিকে যেমন মুগ্ধ করার মতো, তেমনি অন্যদিকে প্রকৃতির প্রাচুর্যকে তুলে ধরে। ঝর্ণার সুন্দর দৃশ্য দেখে মন নেচে ওঠে। এই ট্যুরের বাজেটটা যদি করা যায়, ট্রেন ভাড়া আপ অ্যান্ড ডাউন দুজনের জন্য স্লিপার ক্লাসে 1060 টাকা। রাঁচি থেকে পাতরাতু গাড়ি ভাড়া এবং সাইড সিনিং 1400 টাকা। হোটেল ভাড়া 2575 টাকা। দুজনের খাওয়া 1000 টাকা। স্টেশন ড্রপের গাড়ি ভাড়া 600 টাকা। মোট 6636 টাকা, অর্থাৎ কম বেশি 7000 টাকা দুজনের জন্য। এখানে ঘুরে এবং একটা দিন কাটিয়ে এটা অনুভব করতে পারলাম। পাতরাতু সত্যিই প্রকৃতির এক অসাধারণ দান। এর মনোরম দৃশ্য, শান্ত পরিবেশ এবং সহজলভ্যতা পাতরাতুকে সপ্তাহান্তের ছুটি কাটানোর জন্য একটি চমৎকার গন্তব্যে পরিণত করেছে।
যারা প্রাকৃতিক সৌন্দর্য ভালোবাসেন এবং শহরের যান্ত্রিক জীবন থেকে মুক্তি পেতে চান, তাদের জন্য পাত্রাতু এক অসাধারণ গন্তব্য হতে পারে। আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিও কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন। তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন ঠিকানায়, নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন। থ্যাংক ইউ।